আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি আমাদের একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই আমি বলে রাখি, এটি একটি বৌভাত অনুষ্ঠানের ভিডিও। আর সেই অনুষ্ঠানে যাওয়ার আগে যেটি আমাদের মেন কাজ, সেটি হলো ড্রেস সিলেক্ট করা এবং সবাই একদম রেডি হয়ে নেওয়া। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ঈদের পর কিন্তু এই বিয়েটি অনুষ্ঠিত হয়েছিল। তো আমি ভিডিও ছাড়তে একটু লেট করেছি, বিধায় আপনাদের সঙ্গে একটু দেরিতেই শেয়ার করছি। এই ভিডিওটি তৈরি করেছিলাম আমার ননদের বৌভাত উপলক্ষে। তো বৌভাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা পরিবারের সবাই ব্ল্যাক পরব, এজন্য এইভাবেই ড্রেস সিলেক্ট করে নিলাম আমাদের সবার মানে আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা, আমার 2টো ছেলে। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো কথা বলতে বলতেই কিন্তু রেডি হয়ে নিয়েছি এবং মাইক্রো ভাড়া করা হয়েছিল অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো মাইক্রোটা চলে এসেছিল বাড়ির সামনেই খুব তাড়াতাড়ি। তো আমরা সবাই কিন্তু চলে এসেছি বৌভাতের প্লেসে। এইটা হলো আমার ননদের শ্বশুর বাড়ি, মানে গ্রামের বাড়ি। অনুষ্ঠানটা কিন্তু গ্রামে হচ্ছিল। বিয়ের ভিডিওটা আমি এখনও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, কারণ ভিডিওটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম আর লেট করে লাভ নেই, বৌভাতের প্রোগ্রামের অনুষ্ঠানের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সে মতোই, এটা যেহেতু ছেলেপক্ষের গ্রামের বাসা, এখানে কিন্তু খুব বেশি মানে সাজগোজ নেই, কারণ এখানে ওনারা থাকেন না, ওনারা থাকেন রংপুরে। তো বিয়ে উপলক্ষেই ওনারা এখানে এসেছেন এবং নিজেদের ছেলের বিয়ের অনুষ্ঠানটা ওনারা চেয়েছিলেন যাতে গ্রামের সবাইকে আত্মীয় স্বজন নিয়ে ওনারা সেলিব্রেট করতে পারেন, যার জন্যই গ্রামে এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে বৌভাতের। তো এই তো আমরা সবাই চলে এসেছি, যেহেতু আমরা কনে যাত্রী আমাদেরকেই সবার আগে খেতে দেবে, এটাই স্বাভাবিক। তো আমরা কনে যাত্রীরা প্রায় 50-60 জন এসেছিলাম। আর গাড়িটা কিন্তু আমার মামা শ্বশুর অ্যারেঞ্জ করে দিয়েছিলেন, মানে পাত্রীর বাবা। তো আমরা সবাই ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন একসাথে চলে এসেছি এবং ফার্স্ট ব্যাচে আমার বাচ্চারা এবং সবাই খেয়েছে। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড আসতে একটু লেট করেছিল, তো আমি ওর জন্য একটু ওয়েট করছিলাম, ভাবলাম একসাথেই খাবো। তো এর জন্য বাচ্চাকে খাইয়ে সাইডে রেখে দিয়েছি, ও বসে আছে দেখুন। আর আমরা সবাই এখন খাচ্ছি। আর খাবারগুলো এত মজা ছিল, তো খাবারের ব্যাপারে একটু আপনাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, এজন্য একটু ডিটেলে শেয়ার করতে চাচ্ছিলাম। এনাদের চাটনি অনেক মজা ছিল, দই মিষ্টি প্রত্যেকটি খাবার অসাধারণ ছিল, স্পেশালি চাটনি। আমাদের বাঙালি বিয়েতে চাটনি কিন্তু দেখা যায় না, কিন্তু এই বিয়েতে চাটনি ছিল। আর দই মিষ্টির টেস্ট না খেলে আপনারা বুঝবেন না, একদম পিওর ছানার টেস্ট ছিল মিষ্টিতে। অনেক দিন পর এরকম পিওর একটি মিষ্টি খেলাম, এজন্যই এটার এক্সট্রাভাবে একটু প্রশংসা করে দিলাম। সাথে আমাদের বউ এবং বরকেও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভিডিওর মাধ্যমে। আশা করছি তাদেরকে অবশ্যই আপনাদের অনেক ভালো লেগেছে। তাদের জন্য অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন এবং তাদের আগামী সুন্দর জীবনের জন্য দোয়া করবেন। এরই সাথে পুরো বিয়ে বাড়িটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মানে বৌভাত বাড়ি আর কি। সব শেষে আমরা এখন কিন্তু রওনা দেব আমাদের নিজেদের গন্তব্যস্থলে। তো ভাবলাম বরের বাড়ির লাইটিংটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তারা কিন্তু খুব সুন্দর করে এই গ্রামের পথে অ্যারেঞ্জ করেছে লাইটিং, আমার কাছে ভালো লেগেছে, এজন্য পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রাতে নিশ্চয়ই এটা সিনারি আরও সুন্দর ছিল, দিনের বেলা তো অতটা বোঝা যায় না। আর গ্রামে এসে এত সুন্দর অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আমাদের যান্ত্রিক জীবনে গ্রাম বাংলার রূপ ফুটে ওঠে খুব কম। আর আমরা সাধারণত বিয়েতে সব অনুষ্ঠানই হয় কমিউনিটি সেন্টারে, আর বিয়ের অনুষ্ঠানটাও কিন্তু কমিউনিটি সেন্টারেই হয়েছিল। বৌভাত যেহেতু একটু অন্য পরিবেশে হলো, এর জন্য আমার একটু বেশিই ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।